আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হলাম। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ রয়েছে তিনটি। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ রয়েছে তিনটি। পরাশ্রয়ী বর্ণগুলো হলো এই তিনটা: অনুষ্কার, বিস্ময়কর, চন্দ্রবিন্দু। এই তিনটা বর্ণ হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। নিচের কোনটি একটি একটি কাব্য, মহাকাব্য? মেঘনাদবধ। নিচের কোনটি একটি মহাকাব্য? সেটা হচ্ছে মেঘনাদবধ। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য 1861 এর মাধ্যমে বাংলা সাহিত্যের ইতিহাসের মহাকাব্য দ্বারা সূত্রপাত করেন। নিমরাজি শব্দের নিম উপসর্গ কী অর্থ প্রকাশ করে? সেটা কোনোটিই নয়, সম্পূর্ণ না, যথেষ্ট, কম, কোনোটিই নয়। বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার। বাংলা উপসর্গ 21টি, তৎসম সংস্কৃত 20টি, বিদেশি উপসর্গ রয়েছে। বাংলা ভাষায় মনে রাখতে হবে বাংলা উপসর্গ 21টি, তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। চুল। চুল শব্দের সমার্থক শব্দ কোনটি? অলক। চুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে অলক। চুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে অলক। বাংলা বর্ণমালা ব্যঞ্জনবর্ণ কতটি? সঠিক উত্তর হচ্ছে 39টি। বাংলা বর্ণমালা ব্যঞ্জনবর্ণ কতটি? 39টি। সন্ধি বিচ্ছেদ করুন। লবণ। লবণের সন্ধি বিচ্ছেদ হচ্ছে লযুক অন। লবণের সন্ধি বিচ্ছেদ হচ্ছে লযুক অন। লবণের সন্ধি বিচ্ছেদ হচ্ছে লযুক অন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক কথায় প্রকাশ করুন গুড়ার ডাক রেশা। গুড়ার ডাক রেশা। গুড়ার ডাক রেশা। এক কথায় প্রকাশ হচ্ছে গুড়ার ডাক রেশা, ময়ূরের ডাক কেকা, কোকিলের ডাক কুহু, সিংহের ডাক হুঙ্কার। গুড়ার ডাক রেশা, ময়ূরের ডাক কেকা, কোকিলের ডাক কুহু এবং সিংহের ডাক হুঙ্কার। চোখের প্রতিশব্দ নয় কোনটি? বাড়ি। চক্ষু। চোখের প্রতিশব্দ চক্ষু, নয়ন, লোচন। বাড়ি চোখের প্রতিশব্দ নয়। হস্ত কোন ধরনের শব্দের উদাহরণ? তৎসম। হস্ত হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। যেসব সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষা এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে তাদেরকে বলা হয় তৎসম শব্দ। যেমন হস্ত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি হচ্ছে তৎসম শব্দ। আকুঞ্চনের বিপরীত শব্দ কোনটি? প্রসারণ। আকুঞ্চনের বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। আকুঞ্চনের বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। সন্ধি বিচ্ছেদ করুন। তস্কর। তস্করের সন্ধি বিচ্ছেদ হচ্ছে তযুগ কর। তযুগ কর হচ্ছে তস্করের সন্ধি বিচ্ছেদ। কতগুলো সন্ধি নিয়মাবর্তিত হয় এগুলোকে নিপাত নিষিদ্ধ সন্ধি বলে, যেমন তস্কর, তযুগ কর। বনস্পতি, বনযুগপতি। মনীষা, মনসযুগ দীর্ঘ ঈশা। মনীষা, মনসযুগ দীর্ঘ ই, মদিনাশয় আকার, মনসযুগ দীর্ঘ ঈশা, মনীষা। তস্কর, তযুগ কর। বনস্পতি, বনযুগপতি। মনীষা, মনসযুগ দীর্ঘ ই, মদিনাশয় আকার, দীর্ঘ ঈশা। কোনটি সূর্য শব্দটি প্রতিশব্দ নয়? সুধাকর। সূর্যের প্রতিশব্দ নয় সুধাকর। তার মানে আদিত্য, তপন, দিবাকর হচ্ছে সূর্যের প্রতিশব্দ। আদিত্য, তপন, দিবাকর হচ্ছে সূর্যের প্রতিশব্দ। সূর্যের প্রতিশব্দ নয় সুধাকর। সূর্যের প্রতিশব্দ নয় সুধাকর। সূর্যের প্রতিশব্দ চন্দ্র, চাঁদ, চন্দ্র। সুধাকরের প্রতিশব্দ হচ্ছে চাঁদ, চন্দ্র। নিশাকর, শীতাংশু, বিদু, শশাঙ্ক, সুধাংশু। আদিত্য, তপন, দিবাকর ছাড়াও সূর্যের আরও কয়েকটি প্রতিশব্দ হচ্ছে প্রভাকর, ভাস্কর, রবি, সবিতা, অর্ক, মিহির, দীনেশ, আফতাব। এগুলো হচ্ছে সূর্যের প্রতিশব্দ। সূর্যের প্রতিশব্দ নয় সুধাকর।